দুশ্চিন্তা থেকে মুক্তির ৭ আমল। জোয়ার ভাটা, সুখ-দুঃখ মিলিয়ে মানুষের জীবন। ইহকালীন জীবনে কষ্টক্লেশ মানুষের সঙ্গী। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টক্লেশের মধ্যে। সূরা বালাদ, আয়াত ৪। অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে আজীবন শ্রম ও কষ্টের মধ্যে থাকে। ইবন কাসির ও ফাতহুল কাদির। ফলে জীবনে চলার পথে কখনো না কখনো দুশ্চিন্তা আসবেই। তবে এতে হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে প্রতিটি পরিস্থিতিকে জয় করে নিতে হবে। নিম্নে এমন কিছু আমল তুলে ধরা হল, যার মাধ্যমে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। ধৈর্য ধারণ করা। মহান আল্লাহ মাঝে মাঝে ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে তার বান্দাদের পরীক্ষা করেন। যারা তখনও মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সফলতা দান করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারাহ, আয়াত ১৫৫। অল্পে তুষ্ট থাকা, হৃদয়ের সচ্ছলতা মানুষকে শক্তি যোগায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু যর, তুমি কি সম্পদের প্রাচুর্যকেই সচ্ছলতা মনে করো? আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, তাহলে তুমি সম্পদের স্বল্পতাকে দারিদ্র্য মনে করো? তিনি বলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে সচ্ছলতা তো হৃদয়ের সচ্ছলতাই, আর হৃদয়ের দারিদ্র্যই আসল দারিদ্র্য। ইবনে হিব্বান ৬৮৫। নামাজ পড়া। কখনো দুশ্চিন্তা চেপে বসলে বিচলিত না হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত। কারণ মহান আল্লাহ নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারাহ, আয়াত ১৫৩। ইস্তিগফার করা। কখনো কখনো আমাদের পাপের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদাপদ আসে। দুশ্চিন্তা আমাদের টুটি চেপে ধরে। তখন মহান আল্লাহর কাছে তাওবার মাধ্যমে আমরা সেই বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। মহান আল্লাহ ইরশাদ করেন, অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো মহাক্ষমাশীল। ফলে তিনিই তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন ধনসম্পদ ও সন্তান-সন্ততিতে। সূরা নূহ, আয়াত ৭১। আল্লাহর আশ্রয় চাওয়া। কখনো দুশ্চিন্তা আমাদের এতটাই জাপটে ধরে যে আমরা আল্লাহর রহমত থেকেও নিরাশ হয়ে যাই। ভাবতে থাকি, আমি যে পাপিষ্ঠ, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবেন? অথচ মহান আল্লাহ নিজেই বলেছেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদের বলুন, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা বাকারাহ, আয়াত ১৮৬। অতএব কখনো দুশ্চিন্তায় ঘিরে ধরলে হতাশ না হয়ে মহান আল্লাহকে ডাকতে হবে। তিনিই পারেন সব বিপদাপদ থেকে আমাদের রক্ষা করতে। দোয়া করা। দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন নিয়ম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া পড়া যেতে পারে। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে। বুখারী হাদিস ৬৩৬৯। বেশি বেশি দরুদ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদ পাঠের মাধ্যমেও আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার সবটুকু সময় আপনার ওপর দরুদ পাঠে লাগাব। তিনি বলেন, তাহলে তো তোমার চিন্তামুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে, আর তোমার গুনাহ মাফ করা হবে। তিরমিজি হাদিস ২৪৫৭।